আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার কালামে হাকিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন প্রকৃত ঈমানদার কারা। এরা আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। এখন যদি এই আলামতগুলো আমার আপনার এই জিন্দেগির সঙ্গে মিলে যায় তো বুঝতে হবে আমাদের মধ্যে প্রকৃত ঈমান আছে। আর যদি আলামত না মিলে তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে প্রকৃত ঈমান নাই। আমরা সকলে প্রকৃত ঈমানদার হইতে চাই তো? সকলের দিলের মধ্যে আশা আছে না? আমরা সকলে জান্নাতে যেতে চাই না? আমরা সকলে জান্নাতে যেতে চাই। আমাদের দিলের মধ্যে আশা আছে, প্রকৃত ঈমান নিয়ে আল্লাহর কবরে যেতে চাই। এ বন্ধু, প্রকৃত ঈমান নিয়ে যদি আল্লাহর কবরে যাইতে হয় তাহলে কোন কাজগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে আর কোন কাজগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? কালামের মধ্যে বলেছেন। আপনাদের এলাকায় এই যে পাশাপাশি সান্তাহার বাজার, এরপরে আপনাদের টাউন নওগাঁ, কি বলেন? আপনার একটা মোবাইল ফোনের প্রয়োজন। আপনি কথাগুলো দিলের কানটা লাগায় ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার একটা মোবাইল ফোনের প্রয়োজন। আপনি এই মোবাইল ফোন কেনার জন্য চলে গেলেন এখান থেকে নওগাঁ বাজারে। চিন্তা করলেন সেই জায়গাটা বড় বাজার, ওই জায়গার মধ্যে যাই, সেখানে গিয়ে একটা মোবাইল ফোন ক্রয় করি। এরপরে আপনি বাজারে যাবার পর একটা মোবাইল ফোন ক্রয় করলেন। এই মোবাইল ফোন ক্রয় করার পর বাসায় নিয়ে চলে আসছেন। এই মোবাইল ফোন আপনি কেমনে চালাবেন, কেমনে এর ব্যাটারি লাগাইবেন, কেমনে সিমটা ঢুকাইবেন, এরপরে কেমনে মেমোরিটা ঢুকাইবেন, এইটা বোঝার জন্য ওই মোবাইল কোম্পানি মোবাইলের সঙ্গে একটা বই দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটা বই দেয় কি দেয় না? একটা বই দিয়ে দেয়। এই বইটা দেখে দেখে আপনি মোবাইলটা সুন্দর করে সেটিং যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনার মোবাইলটা সুষ্ঠুভাবে এটা চালানো সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমাদের কত সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ঠিক ওই রকম ভাবে জানিয়ে দেন, উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা মানুষগুলোকে সৃষ্টি করেছি আর এই মানুষগুলো কেমনে চলবে, কেমনে খাবে, কোন নিয়মে চললে তারা প্রকৃত ঈমানদার হতে পারবে, কোন নিয়মে চললে তারা প্রকৃত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, পরিপূর্ণ মুসলিম হতে পারবে। এই জন্য তাদের চলার দিক নির্দেশনা অনুযায়ী আমি আল্লাহ তাআলা একটা গাইড বুক তৈরি করে দিলাম, যে গাইড বুকটার নাম হচ্ছে পবিত্র কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই পয়গম্বর বলেন, এ কোরআন মেনে যে জীবন যাপন করবে কাল কিয়ামতের ময়দানে এ কোরআন তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কোন দিকে নজর নাই, দিলের কানটা লাগায় দিয়ে বোঝার চেষ্টা করবেন ভাইয়া। এ বন্ধুরে, আমরা যে এই জায়গার মধ্যে আসছি রে বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে এই জায়গার মধ্যে পাঠিয়েছেন বিদায় আমরা আসতে পারছি। এ বন্ধু, এই জায়গার মধ্যে আসার পর কেউ যদি মহাব্বত নিয়ে ভালোবেসে মাবুদের সঙ্গে তাওয়াল্লুক রেখে সম্পর্ক রেখে কেউ যদি মাবুদের শুকরিয়া একবার অন্তর থেকে আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা দয়া করে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় আসছি এবং শুকরিয়াও আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কত বড় ফায়দা রাখছেন। আল্লাহ তাআলা তার কালামে বলেছেন যে শুকরিয়া আদায়কারী বান্দার নিয়ামত পাওয়ার পর কোনো বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে তাহলে ওই শুকরিয়া আদায়কারী বান্দার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিই। বলেন না সুবহানাল্লাহ। অনেক পুরাতন কথা বাজান, আমরা উলামায়ে কেরামের জবান থেকে শুনে থাকি, কিন্তু এর উপরে আমল করার চেষ্টা আমরা কখনো করি না। এ বন্ধু, দুনিয়ার ভিতরে আমরা সর্বদা
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো ভক্ষণ করতেছি। ভক্ষণ করতেছি কিনা? কথা বলেন। হায়াত কার নিয়ামত? কথা বলেন না কেন আপনারা? হায়াত কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। সুস্থতা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যে পানি পান করতেছি, এই পানিটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যে নিঃশ্বাস নিতেছি, এই নিঃশ্বাসটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আপনারা যে আমাকে দেখতেছেন বাজান, এইটা কার নিয়ামত বলেন? আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে? তোমরা আমার কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে? তোমরা সর্বদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করতেছো। নিয়ামত ভক্ষণ করো, কিন্তু বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো না। নিয়ামত ভক্ষণ করো, বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো না। তুমি তো আমার নাফরমান বান্দা। আমরা যে হায়াতের জিন্দেগিতে আছি, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিশাল বড় একটা নিয়ামত। সুস্থ আছি, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিশাল বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে কেমন করে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত নামক দৌলত দিলাম। তাহলে হায়াত নামক দৌলত কার দেয়া? কথা বলেন। হায়াত নামক দৌলত কার দেয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াত নামক দৌলত দিলাম, কিন্তু এই হায়াত নামক দৌলত পাওয়ার পর বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো না। এ বান্দা তুমি কেমন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, একটা সময় ছিল, এই সময় তোমরা ছিলে মৃত। ফাহইয়াকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত নামক দৌলত দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা আবার তোমাদেরকে আমি মৃত্যু নামক দৌলত দেব। তাহলে মানুষের মৃত্যু ছিল, হায়াত ছিল, আবার মৃত্যু হবে কি হবে না? কথা বলেন বাজান, হবে কি হবে না? এই বন্ধু, আমরা তো সকলেই আল্লাহর কবর পথের যাত্রী। আমার আপনার ভিতরে কি একটু ভয় হয় না? আমরা দুনিয়াতে কেন আসলাম, কি নিয়ে আল্লাহর কবরে যাব? এ বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা কতটুকু খুশি হন, আমার আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে উদ্ধৃতি দিয়ে বোঝাই। আমরা যে নিয়ামতগুলো আল্লাহ তাআলার ভক্ষণ করতেছি, এক একটা নিয়ামত কত দামি, কত দামি, এইটা আপনাদেরকে ছোট্ট করে একটু বোঝায় দিই বাজান। আপনারা নাম শুনে থাকবেন, বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেন কি শুনেন নাই? এই বাদশা হারুনুর রশিদের দরবারে একজন পাগল থাকতো, পাগল, যার নাম হচ্ছে বাহলুল। নাম শুনছেন? হ্যাঁ, বাহলুলের নাম শুনছেন? একে মানুষেরা বলতো পাগল, কিন্তু বাহলুল তো পাগল না, পাগল না। বাহলুল হচ্ছে মাওলার পাগল, মাওলার ইশকের দিওয়ানা ছিল বাহলুল। বলেন না সুবহানাল্লাহ। এই বাহলুল পাগল একদিন বাদশা হারুনুর রশিদের দরবারে চলে গেল। বাদশা হারুনুর রশিদ তিনার একজন খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ও খাদেম, আমার একটু পানির পিপাসা পেয়েছে, যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বাহলুল
ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, আপনি তো পানি পান করবেন, কিন্তু তার আগে একটা কথা আপনাকে জানাইতে চাই। ও বাদশা নামদার, আপনি কি জানেন এই পানির দাম কত? বাহলুল কি বলে, আপনি কি জানেন? ও বাদশা নামদার, আপনি কি জানেন এই পানির দাম কত? বাদশা নামদার কয়, বাদশা হারুনুর রশিদ বলে যে এই পানির দাম আর কত হবে? 5 থেকে 10 দিরহাম। কথার কথা, 5 থেকে 10 দিরহাম, এর বেশি তো আর হবে না। বাহলুল ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, এই পানির দাম কত এইটাকে বোঝার জন্য আপনাকে একটা শিক্ষা আমি দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। বাহলুল কি বলতেছেন, এই পানির দাম কত এইটাকে আপনাকে বোঝানোর জন্য, একটা শিক্ষা আপনাকে দেবার জন্য একটা কাজ আপনাকে করতে হবে। বাদশা হারুনুর রশিদ বলতেছেন, ঠিক আছে। বলে, এই পানি এখন আপনি পান করতে পারবেন না। এই পানি কি করতে পারবেন না? পান করতে পারবেন না। বাদশা হারুনুর রশিদ বলতেছেন যে এই পানি পান করতে পারবো না, তাহলে কখন পানি পান করব? বলে, আপনার যখন নাজুক অবস্থা হয়ে যাবে, আপনি যখন পিপাসায় কাতর হয়ে যাবেন, ওই সময় চেষ্টা করে দেখব, ওই সময় চেষ্টা করে দেখব। মুসলমান বন্ধুরা আমার, দিলের কানটা লাগায় দিবেন, কোন দিকে নজর নাই ভাইয়া। একটু মহাব্বত দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা নিয়ামতের কত দাম, কত দাম, এইটা আপনাদেরকে একটু বুঝাই রে বাজান। বাহলুল ডাক দিয়ে বলতেছেন, বাদশা হারুনুর রশিদ, এই পানি আপনি পান করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নাজুক অবস্থা না হবে। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছেন, ও বাহলুল, তুমি আমারে কি বুঝাইতে চাও? বাদশা হারুনুর রশিদ যখন বলছেন, বাহলুল ডাক দিয়ে বলতেছেন, আপনি অপেক্ষা করেন, আপনি একটু ধৈর্য ধরেন, আপনাকে বুঝায় দেব এক গ্লাস পানির দাম কত, এটা আপনাকে বুঝায় দেব। এই বন্ধু দিলের কানটা লাগায় বুঝবেন ভাইয়া। এইবার বাহলুল বাদশার কাছে বসে আছে, বাদশাও বসে আছে। এক পর্যায়ে বাদশার প্রচন্ড পরিমাণে পিপাসা লেগে গেল। বাদশা ডাক দিয়ে বলতেছেন, বাহলুল, আমি আর সহ্য করতে পারি না, আমার প্রচন্ড পরিমাণে পিপাসা লেগে গেছে আমার বন্ধুগণ। এইবার বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছেন, বাহলুল, আমি যদি এখন পানি পান না করি বাহলুল, আমি কিন্তু মারা যাব, আমি দুনিয়ার মধ্যে আর বাঁচতে পারবো না। এইবার বাহলুল ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, আপনি যদি পানি পান করেন তাহলে আপনাকে একটা কথা বোঝা লাগবে। বলে, কি কথা বুঝতে হবে? বলে, আপনাকে আমি যেটা বুঝাইতে চাই ও বাদশা নামদার, বাদশা হারুনুর রশিদ, আপনাকে যেটা বুঝতে হবে এটা হলো, আপনি ধরে নেন এই দুনিয়ার কোনো জায়গায় এক বিন্দু পানিও নাই, কেবলমাত্র শুধুমাত্র আমার হাতের মধ্যে যে এক গ্লাস পানি দেখতেছেন, এক গ্লাস পানি শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে আছে। দুনিয়ার আর কোনো জায়গায় এক ফোঁটা পানিও নাই। এখন আপনি পিপাসায় কাতর, আপনার জীবন চলে যায়, আপনাকে পানি পান করার জরুরত, আপনি পানি পান না করলে মারা যাবেন। এমত অবস্থায় আপনি আমার কাছে চলে আসলেন, আপনি আমাকে এসে বললেন, বাহলুল, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। আমি আপনাকে বললাম, বাদশা নামদার, আমার কাছ থেকে কিন্তু পানি ক্রয় করে খেতে হবে। আর আপনি তখন বললেন যে আমি আপনার কাছে পানি ক্রয় করব। এই বন্ধু দিলের কানটা লাগায় বোঝার চেষ্টা করবেন ভাইয়া। বাহলুল ডাকতে বলতেছেন, বাদশা নামদার, আপনাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমাকে বললেন, কত টাকা তুমি চাও আমাকে বলো। আমি বাহলুল আপনাকে বলে দিলাম, আমার এক গ্লাস পানি পান করতে হলে আপনার অর্ধেক রাজত্ব আমাকে দিয়ে আপনাকে এক গ্লাস পানি পান করতে হবে। ও বাদশা নামদার, আপনি তাহলে কি করবেন? বলে, ঠিক আছে, যাও যাও যাও, তোমারে আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিলাম, তবু আমাকে পানি পান করায় আমার জীবনটা বাঁচাও।
এইবার বাহলুল হাতের মধ্যে পানি দিয়ে দিয়েছে, এইবার বাচ্চার কাছ থেকে অর্ধেক রাজত্ব পাইছে কি? কথা বলেন। বাচ্চার কাছ থেকে অর্ধেক রাজত্ব পায় গেল বাহলুল। এইবার বাহলুল ডাকতে বলতেছেন, ও বাচ্চা নামদার, আপনি যখন পানি পান করছেন তো আপনার এইবার প্রস্রাবের বেগ হবে কি হবে না? কথা বলেন। বাচ্চার প্রস্রাবের বেগ হবে কি হবে না? বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন, ও বাচ্চা মহোদয়, আপনার তো এখন প্রস্রাবের বেগ হবে, আপনি তো এখন প্রস্রাব করবেন। ও বাচ্চা মহোদয়, এখন কোনো একটা ভাবে আপনার প্রস্রাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহের মধ্যে আটকায় দিল। ও বাচ্চা নামদার, এখন শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে একটা মাত্র ঔষধ আছে, যে ঔষধটা খাইলে আপনার প্রস্রাব খোলাসা হবে, নচেত কিন্তু আপনার প্রস্রাব খোলাসা হবে না, হবে না। ও বাচ্চা নামদার, এখন আপনি প্রস্রাব না করলে কিন্তু বাঁচতে পারবেন না। এখন আপনি কি করবেন আমার বন্ধুগণ? এবার বাচ্চা নামদার ডাক দিয়ে বলতেছেন, তাহলে তো তোমার কাছ থেকে ওই জড়িবুটি, ওই ঔষধটাকে আমাকে নিতে হবে। বাহলুল ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা নামদার, আমার কাছে যে ঔষধ আছে এই ঔষধটা আমার কাছ থেকে আপনাকে ক্রয় করা লাগবে। এখন ক্রয় করতে গেলে আপনাকে যদি ক্রয় করতে হয়, তাহলে আপনার বাকি যে অর্ধেক রাজত্ব আছে এই অর্ধেক রাজত্বটা আমি বাহলুলকে দিয়ে দেওয়া লাগবে। আপনার অর্ধেক রাজত্ব আমি বাহলুলকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। বাচ্চা হারুন রশিদ ডাকতে বলতেছেন, বাহলুল, যদি আমার অর্ধেক রাজত্ব তোমাকে দিতে হয়, তবে আমাকে অর্ধেক রাজত্ব দিয়া ওই ঔষধটা তোমার কাছ থেকে আমাকে নিতে হবে এবং আমাকে ভক্ষণ করা লাগবে। আমাকে ভক্ষণ করে আমার প্রস্রাবকে খোলাসা করা লাগবে, কারণ প্রস্রাব যদি দেহের মধ্যে আটকে যায় তাহলে তো আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। অতএব আমার প্রস্রাবকে খোলাসা করার জন্য, আমার প্রস্রাবকে খোলাসা করার জন্য বাহলুল তোমার কাছ থেকে কিন্তু আমাকে জড়িবুটি নিতে হবে, তোমার কাছ থেকে আমাকে ওই ঔষধটা আমাকে নিতে হবে। বাহলুল ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এক গ্লাস পানির দামটা কত? ডাক দিয়ে বলেন, এক গ্লাস পানির দাম হলো আপনার তামাম রাজত্বের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক গ্লাস পানির দাম একটা রাজত্বর চাইতেও বেশি। তাহলে আপনি এখন একটু চিন্তা করেন যে আপনি হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, পানি পান করতেছেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, চোখ দিয়ে দেখতেছেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, কান দিয়ে শুনতেছেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই নিয়ামতগুলো আপনি ভক্ষণ করতেছেন, কেমন করে আল্লাহ তাআলার নাফরমানি আপনি করেন? কেমন করে আপনি আল্লাহ তাআলার নাফরমানি করেন? আজকে ময়দান থেকে আমরা তওবা ইস্তেগফার করব। আমরা যখনই আল্লাহ তাআলার যে নিয়ামতগুলোকে ভক্ষণ করব, নিয়ামত ভক্ষণ করার সঙ্গে সঙ্গে আমরা মাবুদের শুকরিয়া আদায় করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু আল্লাহ তাআলার হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুরা আমার, একটু খেয়াল করে কথাগুলোকে শুনবেন। আমি আমার মূল আলোচনার দিকে যাব, আপনাদেরকে সুন্দর করে একটু বোঝায় নিচ্ছি। এ বাজান, আমার মূল আলোচনা হচ্ছে ইমানের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা, ইমানের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা। একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা। মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কোন দিকে আর না যাই, আসুন যে কথা আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, আজকের মূল আলোচনাটা আপনাদের সামনে শুরু করি ইনশাআল্লাহ। আমরা সকলে দিলের কানটা লাগাই দিয়া যতটুকু সময় আলোচনা করব, সামান্য কিছু সময়, বেশিক্ষণ নয়, তো একটু মহাব্বত দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে তো ইনশাআল্লাহ? আপনারা সকলে সজাগ আছেন তো ইনশাআল্লাহ? সকলে আছেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা আওয়াজ হলো, পছন্দ হলো না, আরেকবার দেওয়া যাবে? জোরে সরে দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। আগেই বলেছিলাম এটা কিসের মজমা? আলেম ওলামাদের মজমা। আর আরেকটা মজমা কিন্তু আছে বাজান পাশে, মজমাটার নাম হচ্ছে কিসের মজমা? শয়তানের মজমা। তাহলে আমরা আছি আলেম ওলামার মজমায়। ওই জায়গার মধ্যে যে আওয়াজ শুনতেছি তার চাইতে আলেম ওলামাদের মজমার আওয়াজ বেশি হওয়া লাগবে না কম? কথা বলেন, বেশি হওয়া লাগবে। এই জন্য আমরা জোরে সরে আরেকবার তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাদিস শুনে নেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি কোনো আল্লাহর বান্দা জোরে সরে একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ? কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর আসমানে ফেরেশতারা ওই জায়গার মধ্যে অবতীর্ণ হয়। প্রত্যেকটা আয়াত যখন শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তখন তাকবীর দিতে থাকে, আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দার যদি ওই ফেরেশতার সঙ্গে তাকবীরটা মিলে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আওয়াজ হয় না, আওয়াজ হয় না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন বান্দাদের কিছু আলামত,
মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হবে, কি করা হবে? কথা বলেন বাজান, কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হবে। মুমিন বান্দার অন্তর ওই সময় কম্পন হইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। যখন কি করা হবে? মুমিন বান্দার সামনে আল্লাহর জিকির করা হবে, মুমিন বান্দার অন্তর তখন কি হবে? কম্পন শুরু হয়ে যাবে। মুমিন বান্দার অন্তর কাঁপতে থাকবে। কারণ কথা হচ্ছে কার? কথা বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে বাজান। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, যখন মুমিন বান্দার সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, কি করা হবে? কথা বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তখন মুমিন বান্দার ঈমানগুলো বাড়তে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত, এই যে আজকে আপনারা যে প্রোগ্রাম বা মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, এটা কেন করেছেন? পারবোয়ালিয়া হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতেদায়ী হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে। কি বলেন? হ্যাঁ, কি বলেন? উন্নতি কল্পে না? এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হবে? কথা বলেন, কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই জন্য একটা কথা আজকে আমার এই জায়গা থেকে অন্তত শিখে যান। কথাটা হচ্ছে কি, আমরা যাদের বাড়িতে এই কোরআনুল কারীমকে রাখবো, বিশ্বনবী ডাক দিয়ে বলেন তাদের বাড়িতে কোনোদিন অভাব অনটন আসবে। তাহলে আমাদের সকলের বাড়িতে একটা করে কোরআন রাখবো তো ইনশাআল্লাহ? আমরা সকলে নিয়ত করলাম তো ইনশাআল্লাহ? আমরা বাসায় কোরআন রাখবো তো ইনশাআল্লাহ? এরপরে আমাদেরকে কি করতে হবে? কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করা লাগবে। কি করা লাগবে বাজার? কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করা লাগবে। কারণ এই জামানায় যদি আপনি কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করেন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত আর ভালোবাসা আপনারা পাবেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা এই কোরআনুল কারীমের সঙ্গে মহাব্বত রাখে নাই, যারা কোরআনুল কারীম বা কোরআন ওয়ালার সঙ্গে, কোরআন ওয়ালা মানে বোঝেন? হ্যাঁ, কোরআন ওয়ালা বোঝেন? এই যে আমাকে জায়গার মধ্যে বসাইছেন কেন বাজান? আমার ভিতরে আল্লাহর কোরআন আছে বিধায় তো আমাকে বসাইছেন। কি বলেন? এই যে আলেম ওলামাদেরকে আপনারা দাওয়াত করে নিয়ে আসছেন কেন? তাদের মধ্যে কি আছে? কথা বলেন, কথা বলেন, কি আছে? কোরআন আছে বাজান। এই কোরআনের জন্যই তো আপনারা তাদেরকে দাওয়াত করে নিয়ে আসছেন। কি বলেন? তাদেরকে দাওয়াত করে নিয়ে আসছেন কোরআনের মহাব্বতের খাতিরে। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব তোমার শিওরের পাশে দাঁড়ায়া তোমার সমস্ত প্রশ্নের জবাব, তোমার কবরের ভিতরে সমস্ত প্রশ্নের জবাব এই কোরআন দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই এই কোরআন ওয়ালাদের সঙ্গে মহাব্বত আমাদেরকে রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদেরকে কোরআন ওয়ালাদের সঙ্গে মহাব্বত রাখতে হবে বাজান। আজকে যারা এই কোরআন ওয়ালাদের সঙ্গে মহাব্বত রাখে নাই, আজকে যারা এই কোরআন ওয়ালাদের সঙ্গে মহাব্বত রাখে নাই, কেবলমাত্র শুধুমাত্র তারাই বিশ্বনবীকে অপমান করে, কেবলমাত্র শুধুমাত্র তারাই এই জমিনের ভিতরে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, কেবলমাত্র শুধুমাত্র তারাই কেবলমাত্র আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই বাজান, যদি এই কোরআনের সঙ্গে তাদের মহাব্বত থাকতো, এই কোরআন ওয়ালাদের সঙ্গে মহাব্বত থাকতো, তাহলে কি এইটা করতে পারতো? কথা বলেন। হক্কানি উলামায়ে কিরামদেরকে জেলের মধ্যে বন্দী করতে পারতো। আজকে ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে এই জমিনের ভিতরে তারা আজকে জেলের মধ্যে বন্দী করে রাখছে। কত হক্কানি উলামায়ে কিরাম, আল্লাহু আকবার, যাদের কথা শুনে হাজার হাজার উম্মতে মুহাম্মাদিয়া, হাজার হাজার উম্মতে মুহাম্মাদিয়া দ্বীনের দিকে আসতেছে, কোরআনের ছায়াতলে আসতেছে, অথচ আজকে তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখছে। তার একমাত্র কারণ হলো কোরআন ওয়ালাদের সঙ্গে তাদের মহাব্বত নাই, কোরআনের সঙ্গে তাদের সংস্পর্শ নাই, কোরআনের সঙ্গে তাদের মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের কোরআনের সঙ্গে মহাব্বত নাই, তারাই কেবলমাত্র আল্লামা মামুনুল হককে জুতা দেখাইতে পারে। যাদের কোরআনের সঙ্গে মহাব্বত নাই, তারাই কেবলমাত্র শুধুমাত্র
খালেদ সাইফুল্লাহ আইয়ুবকে জুতা দেখাইতে পারে, তাদেরকে জেলের মধ্যে বন্দী করতে পারে। আজকে আমরা কোরআনওয়ালাদেরকে মহাব্বত করি বিদায় এই জায়গার মধ্যে আসছি। আমরা এই জায়গা থেকে নিয়ত করব, আমাদের কাছ থেকে যেন এইরকম কোনো কাজ প্রকাশ না পায়, আমাদের কাছ থেকে যেন কোনো কোরআনওয়ালা, কোনো আল্লাহওয়ালা আমাদের কাছ থেকে কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধু আমার, দিলের কানটা লাগা দিয়ে বুঝবেন ভাইয়া, বলতেছিলাম কোরআন যখন তেলাওয়াত করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ঈমানকে বাড়ায় দিবে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই কোরআনের কারীমের দাওয়াত দিতে গিয়া বিশ্বনবী তায়েফের ময়দানে মার খাইছেন, কথা বলেন ঠিক কিনা? মক্কার অলিতে গলিতে কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেন। আমার বন্ধুগণ, নবীজির শরীর থেকে রক্ত মোবারক ঝরাইছেন। এ বন্ধুরে, এই কোরআনের সঙ্গে মহাব্বত গড়া লাগবে আমাদের কেমন করে? সাহাবায়ে কেরাম যেমন করে মহাব্বত তৈরি করেছেন কোরআনের সঙ্গে, ঠিক সেই রকমই তৈরি করতে হবে আমাদের মহাব্বত। শুধুমাত্র তাই নয় রে বাজান, এ বন্ধু দিলের কানটা লাগায় বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়ারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মক্কার জমিনের মধ্যে যখন কালিমার দাওয়াত দেয়, আমার বন্ধুগণ মক্কার এক জাতীয় কাফের বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার মাথা গরম হলো। ওরা বলল, মুহাম্মাদের মত নবীজি মক্কার জমিনে কালিমার দাওয়াত দেয়, এই দেশ থেকে আমাদের নেতাগিরি চলে যাবে, জোরজার মুল্লুক তার এই আইনের পাশ করতে পারবো না। ওরা বললেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মক্কার জমিনের মধ্যে মক্কার জমিনের ভিতরে কোরআনের দাওয়াত দেওয়া চলবে না, মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়া চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সহায় হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানেরা কোরআনকে কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য চেষ্টা করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে আছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পয়গম্বরের সঙ্গে আছি। তারা যতই কোরআনের আলোকে নিভাইতে চাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিলাম। আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত কোরআনকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। কথা বলেন, ও মা, এটা পারেন না আপনারা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। জোরে বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, যারা এই কোরআনকে মেনে নিবে, যারা এই কোরআনকে মেনে চলবে, যারা এই কোরআনের সঙ্গে সংস্পর্শতা তৈরি করবে, যারা এই কোরআনকে মহাব্বত করবে, যারা কোরআনের জন্য জীবন দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমান আপনার উম্মতদেরকে কবুল করে নিয়া, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় নেব। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, দিলের কানটা লাগাই দিবেন ভাইয়া, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, একজন ভাই একটু আবদার করছেন, হুজুর একটু মা বোনদের জন্য কিছু বলেন। এই কোরআন কি শুধুমাত্র পুরুষদের জন্য না মা বোনদের জন্য? কথা বলেন, কাদের জন্য? মা বোনদের জন্য। মা বোনদের জন্য একটা কথা, একটা আমলের কথা আমি বলে দিয়ে যাই। ও মা বোনেরা, আপনারা অন্তত একটা আমল করবেন, আর কিছু পারেন না পারেন, এই কোরআনকে নিয়ে একটা আমলের কথা আপনাদেরকে বলে যাই। এ বন্ধুরে,
দিলের কানটা লাগায় দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভাইয়া, আপনি এখন কোরআন পড়তে জানেন না, আপনি মসজিদের ইমাম সাহেবকে কি বলতেছেন, হুজুর আমি তো কোরআন পড়তে পাই না, হুজুর আমি কি করব? আপনাদের কাছে একটা হাদিসের খবর পৌঁছায় দিই। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআনুল কারীম পড়তে পারে না তারা যদি মোহাব্বতের সাথে একবার ওযু করিয়া মোহাব্বতের সাথে কোরআনটাকে জড়ায় ধরে সিনার সঙ্গে এবং কোরআনের সঙ্গে একটা চুমু লাগায় দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করিয়া নেয়। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে স্পর্শ করতে গেলে ওযু করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। কোরআনকে স্পর্শ করতে গেলে ওযু করার প্রয়োজন আছে। তার মানে যেই কাজ করতে ওযু লাগে এইটাও একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ করতে ওযু লাগে এটা কি? ইবাদত। এখন কোরআনকে আপনি স্পর্শ করতেছেন, এটা একটা ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে স্পর্শ করাটাও ইবাদত। পর্দার আড়ালের মা বোনদেরকে আমি বলতে চাই, ও মা বোনেরা, অন্তত সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়ার পর আপনি যদি কোরআন পড়তে না পারেন, আপনার তাকের উপরে যে কোরআনকে রাখা আছে এই কোরআনকে ইজ্জতের সাথে নেবেন। নেবার পরে মুখের সাথে একটা চুমু লাগাইয়া সিনার সঙ্গে আপনি কোরআনটাকে জড়ায় নেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর বরকতে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। অন্তত এতটুকু আমল তো আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করছে, ভবিষ্যতে যদি কেউ করে, আমরা তাদেরকে ছাড় দেব? কথা বলেন। কারণ কি? আমরা কি করি? নবীকে ভালোবাসি। নবীকে কি করি? ভালোবাসি। কেমন ভালোবাসি? আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। জীবনের চাইতেও কি করি? বেশি ভালোবাসি আমাদের পয়গম্বরকে। এইটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম। কে শিক্ষা দিয়েছেন? সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেমন করে বিশ্বনবীকে ভালোবাসতে হয়, কেমন করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করতে হয়। আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী ছিল, যিনার নাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনার পিতাও সাহাবী ছিলেন, যার নাম হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা অনেকেই শুনে থাকবেন যে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে চলে গেছে বিশ্বনবীর দরবারে। কোথায়? কথা বলেন। বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে যাবার পর এইবার বিশ্বনবীর দরবারে যখন বয়ান শেষ হয়ে গেল, তালিম শেষ হয়ে গেল, তো হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের বালক তলহাকে হাত ধরে নিয়ে পয়গম্বরের দরবার থেকে বাসার দিকে আসতেছেন, বাড়ির দিকে আসতেছেন। একটু দিলের কানটা লাগায় ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পর পর পিছন দিকে ফিরে ফিরে চায়, বিশ্বনবীর দিকে তাকায়। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে লক্ষ্য করলেন। করার পর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তান তলহা, তুমি বারবার কেন পিছন দিকে ফিরে ফিরে তাকাও? তুমি কেন বারবার পিছন দিকে ফিরে ফিরে তাকাও? হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও আমার পিতা, ও আমার আব্বু, আপনারা তো বড় মানুষ, আপনারা বিশ্বনবীর সামনে বসছেন, বিশ্বনবীর চাঁদমাখা চেহারা আপনি দেখছেন, কিন্তু আমি বিশ্বনবীর চাঁদমাখা চেহারা দেখে আমার মন ভরে নাই। এই জন্যই তো আমি বারবার বিশ্বনবীকে দেখতে চাই, বারবার বিশ্বনবীর দিকে ফিরে ফিরে তাকাই। আমি আবু তলহার মন এখনো পর্যন্ত ভরে নাই। যদি আপনি আমাকে একটু ইজাজত দেন, একটু অনুমতি দেন। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী বললেন, বরা, তুমি আমাকে ও বরার সন্তান তলহা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলে, আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি।
কার চাইতে? জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান তলহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আমাকে ভালোবাসো তো পরীক্ষা দাও। ওই যে তোমার পিতা দেখা যায়, তোমার কাছে যে লাঙ্গা তরবাল আছে, তরবারি নিয়ে তুমি চলে যাও, তোমার পিতার কল্লাটা কেটে এনে আমি নবীজির সামনে হাজির করো। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন, পিতার সামনে গিয়ে বলতেছেন, ওগো আমার পিতা, আমার মুখের দিকে তাকায়া কোনো লাভ নাই, পয়গম্বরের হুকুম, আপনার মাথা নিতে হবে, অতএব আপনাকে সময় দেওয়া যাবে না, আপনার মুখের দিকে তাকানো যাবে না, আপনাকে মহাব্বত করার সময় আমার নাই। আজকে ময়দান থেকে একটা কথা আপনাদেরকে শোনায় দিতে চাই, আবার যদি বিশ্বনবীর উপরে কটূক্তি হয়, আবার যদি কোরআনের উপরে কটূক্তি হয়, আবার যদি আলেম ওলামাদেরকে কটূক্তি হয়, আমরা সকলেই এক বাক্যে, আমরা সকলেই এক ডাকে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। যারা কোরআনকে নিয়ে কটূক্তি করবে, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করবে, তাদের মোকাবেলা করার জন্য আমরা আবার আলেম ওলামাদের ডাকে আবার আমরা শাপলা চত্বরে যেতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।